গন্ডাছড়া সফরে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিধায়ক টিম সহ সিপিআইএম ও গণমুক্তি পরিষদের একজাক নেতৃত্ব এই সময় গন্ডাছড়া সফর করছেন। আমরা যখন সরাসরি আপনাদের কাছে সেই দৃশ্য দেখাচ্ছি, ঠিক তখনও গন্ডাছড়ায় অবস্থান করছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। আপনারা দেখছেন সেখানে নিহত পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে পৌঁছে গেছেন বিরোধী দলনেতা এবং শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জানিয়েছেন। সংশ্লিষ্ট পরিবার পরিজনদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলছেন। আমরা সরাসরি সেখানকার দৃশ্য দেখি। বিরোধী দলনেতার উপস্থিতিতে সেখানে কি কথা হয়েছে, কি কথোপকথন হয়েছে, শোকাহত পরিবার পরিজন কি কথা বলেছেন, বিরোধী দলনেতাই বা কি প্রত্যুত্তরে জানিয়েছেন, আমরা তার অংশবিশেষ সরাসরি দেখি। যাচাই বাছাই না করে অন্যটা অযথা ভাইরাল করলে কি হয়? কোন মেনে নেওয়ার ঘটনা নাই, এটাই দুঃখ। যাই হোক, আমাদের সবার ইয়ে থাকবো যাতে সঠিক বিচার পায়, দোষী যারা শাস্তি যাতে হয়। এখানে অন্য কিছু তো লোক চাইব যে ডাইভার্ট করতে, এতে যাতে তদন্ত অন্যদিকে না যায়, এটা আমাদের তরফ থেকেও আমরা জোরদারভাবে আমরা প্রথম থেকে কই আইতেছি। এখন আমরা কম, সামনে আমরা কম, দিন না হয় সবাই জানে, কিন্তু এই উল্টা পাল্টা ভাইরাল, উল্টা পাল্টা সমালোচনা, এটা তো হয় না। মিডিয়ার তরফ থেকেও এই আপিলটা যাক ওনার মা বাবার, যাতে এরকম মিসবিভিং যাতে না হয়, এটা যাতে না হয়। মিডিয়া তো বাদ দেন, এমনকি গণমাধ্যমের বিভিন্ন লোক এরকম মন্তব্য কত লোক, সবাইকে আপনি আর কন্ট্রোল করতে পারতেন না। যদি সবাই শান্তি চায় তাহলে এগুলো বন্ধ করুন, এগুলো বন্ধ করুন। হরিপুর তো থামনে 13-14 বছর টাকা বাবু পারানি নকশান বড় ছিল মেয়েকে 2 বছর 2 বছর মেলা তো একটা যে কোনো মেলা আছে স্যার, এরকম থামলে আচ্ছা, পরমেশ্বর যে ওয়ানসা বুঝা তোমার থাঙানি নাই মানে ও ওয়ানসা দল পর আরো না চিন নৌকানা ও নৌকানা জানি মাথা নাই থাকার বছর আগে কিছু হাত দেন। এদের পারে কোনো নাই, ওই যে ছেলেটারে আমাদের প্রতিবেশী তারা বাড়ির কাছে, এই ছেলেটা বাঁচাইতে গিয়েই দেওয়া হোক। আর একটা কথা, যারা এখনো গ্রেফতার করা হয়নি, ইনভলভ ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল, এখনো গ্রেফতার করা হয়নি, এখনো খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে, ওদেরকে যেন ইমিডিয়েট গ্রেফতার করা হোক এবং কঠোর শাস্তি দেওয়া হোক। আর এখানে আরেকটা কথা আমি বলতে চাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে যে মিসকনভার্ট যেগুলি মানে চলছে, যে নেশা, আমার ছেলে নাকি পরমেশ্বর নাকি নেশাগ্রস্ত ছিল বা কারেন্ট শটে মারা গেছে। আমার ছেলে পরমেশ্বর যদি নেশাগ্রস্ত ছিল তাহলে 30-40 জন একত্রভাবে সংঘবদ্ধভাবে মারার প্রয়োজন আছে কি? একটা নেশাগ্রস্ত মানুষকে কি 30-40 জন লাগে মারতে? এটা তো কোনো মতে মানতে পারি না। আপনারা বিচার করে দেখুন, একটা
নেশাগ্রস্ত মানুষের কি 30-40 জন লোক লাগে? রড দিয়ে মারতে লাগে, লাঠি দিয়ে মারতে লাগে, পেটে লাঠি দিতে লাগে? নেশাগ্রস্ত মানুষের একজনই যথেষ্ট মারতে। তাহলে এখানে এই 30-40 জন কালপ্রিট কোথা থেকে আসলো? আমি এখানে মনে করবো এটা প্রিপ্ল্যান। প্রিপ্ল্যান যদি না থাকে তাহলে রেডিমেড রডের টুকরা কোথেকে আসলো? রেডিমেড লাঠি বানানো লাঠি কোথেকে আসলো? করুক সঠিকভাবে, সবাই চামো। এই সোশ্যাল মিডিয়া গুলাতে যে ভাইরাল করছে এটা আমি ধিক্কার জানাই, এটা আমি নিন্দা করি। এটা আমাদের শরীরে রক্ত আছে, এগুলি দেখলে আমার শরীরের লোম উঠে আগুন জ্বলে। না না, আমি গন্ডাছড়াতে। Salah tinjon Oke, terus nomor berapa? bolas. Langsung di foto lagi. Sini, naruh jemaat. Nggak boleh? Nggak boleh? Apa dondas? Ini tren ramai, ramai. যাচাই বাছাই না করে অন্যটা অযথা ভাইরাল করলে কি হয়? কোন মেনে নেওয়ার ঘটনা না এটা, এটাই দুঃখ। আপনারা শুনলেন, সেখানে পরমেশ্বর ইয়াঙ্গার বাড়িতে গেলেন, শোকাহত পরিবার পরিজনদের বক্তব্য আপনারা শুনেছেন। বিরোধী দলনেতা এই সময় গন্ডাছড়া আছেন এবং গন্ডাছড়া সেই ক্ষতিগ্রস্ত এলাকা সফর করছেন, সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলছেন। সিপিআইএম এর প্রতিনিধিরা সেখানে রয়েছেন, বিধায়ক টিম রয়েছেন এবং আপনারা প্রত্যেকে জানেন যে তার আগেও বিরোধী দলনেতা গন্ডাছড়া যেতে চেয়েছিলেন, কিন্তু প্রশাসন যেতে দেননি এবং পরবর্তী সময় কংগ্রেসের প্রতিনিধিরাও সেখানে গেছেন। এবার সিপিআইএম এর প্রতিনিধি তথা বিরোধী দলনেতা সিপিআইএম রাজ্য সম্পাদক সহ অন্যান্যরা গন্ডাছড়া সফর করেছেন। গন্ডাছড়া সফরে গিয়ে তারা পরমেশ্বর ইয়াঙ্গার বাড়িতে গেছেন, শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি তাদের কথা শুনেছেন। রাজ্যের কয়েকটি জায়গার পরিস্থিতির মধ্যে অবশ্যই গন্ডাছড়ার পরিস্থিতি আপনারা প্রায় প্রত্যেকে অবগত আছেন। সেদিক থেকে বিরোধী দলনেতার গন্ডাছড়া সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। সিপিআইএম টিম সেখানে গেছেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছেন এবং গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা তারা সফর করছেন এই সময়ের মধ্যে। তার পাশাপাশি যারা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন দুর্গতরা, ঠিক তাদের সঙ্গেও কথা বলছেন সিপিআইএম এর প্রতিনিধিরা। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।